একবার দ্বারকাপুরীতে যখন রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্ববতী ভগবান শ্রীকৃষ্ণের প্রধানা অষ্ট মহিষী রয়েছে, নাগনাজিতি, লক্ষণা। তো তারা কি করলেন না, রোজ দেখেন যে গোবিন্দ প্রায় বিছানায় শয্যায় শুয়ে শুয়ে ঘুমের ঘুরে রাধে বলে কেঁপে ওঠেন, কেঁদে ওঠেন, ডেকে ওঠেন। তা বসুদেবের প্রথমা পত্নী রোহিণী যখন এলেন দ্বারকাপুরীতে, সকল প্রধানা মহিষীর সাথে গোবিন্দের যত পটরানী আছে তারা ঘিরে ধরলেন রোহিণী মাতাকে। বললেন, মা, একটি প্রশ্ন আছে তোমার কাছে। দেখো, তোমার ছেলেকে আমরা এত আদর করি, এত ভালোবাসি, কিন্তু তবু তাকে আমাদের মনে হয় তোমার ছেলের মন ভরে না। তাই তোমার ছেলে ঘুমের ঘুরে রাধে বলে কেঁদে ওঠে, রাধে বলে ডেকে ওঠে, দীর্ঘশ্বাস ফেলে। রাধা নাম শুনে শ্যাম আখি জলে ভাসে। মা, তোমায় বলতেই হবে এই রাধা কে। তুমি আমাদেরকে বলো এই রাধা কে। তার সঙ্গে আমাদের প্রাণবন্ধুর কি সম্পর্ক? কেন তিনি রাধে বলে ঘুমের ঘুরে তিনি ক্রন্দন করে ওঠেন? মা বললেন, আমি তো মাতা, মায়ের সঙ্গে সন্তানের বাৎসল্য প্রেম, আর স্বামীর সঙ্গে স্ত্রীর মধুর প্রেম। আমি মা হয়ে সেই মধুর প্রেমের কথা কেমন করে বলবো? বলে, কোনো কথা শুনতে চাই না মা, তোমাকে বলতেই হবে সে কথা, তুমি বলো। মা বলেন, কৃষ্ণ আর কৃষ্ণ কথা আলাদা নয়, কারণ নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিত আছে নামনিশি করি। তাহলে বীজের মধ্যে বৃক্ষ যেমন দেখা নাহি যায়, নামের মধ্যে নামই আছে জানিও নিশ্চয়। বলেন, দেখো, নাম আর নামই অভেদ। আমি যখন কৃষ্ণ কথা আলাপন করবো, আস্বাদন করবো, তাহলে সেখানে কৃষ্ণ ছুটে আসবেই। কারণ জীব যেমন এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, আমার ঠাকুরজি এক মুহূর্ত নাম ছাড়া থাকতে পারেন না। যেখানে নাম সেখানে তিনি ছুটে আসবেন। এই যে আজ এখানে দুর্গা নগরে দুর্গা মণ্ডপে নাম হচ্ছে, তার কথা ভাগবত কথা হচ্ছে, তিনি না এসে পারবেন না, তিনি অবশ্যই এসে গেছেন। তাহলে নাম নামীকে আকর্ষণ করে। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কোথা থেকে? গোলক হতে নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। মা বললেন, আমি যখন কৃষ্ণ কথা বলবো তখন তো তিনি আসবেন। বললেন, সে হোক, আমরা পাহাড়ের ব্যবস্থা করব। তাই করলেন, সুভদ্রাকে দাঁড়ি করলেন, দরজার বাইরে সুভদ্রাকে পাহারায় রাখলেন। দেখে মা এবার বলতে শুরু করেছেন, বাধ্য হয়েই এক প্রকার, যে রাধা রানীর সঙ্গে রান গোবিন্দের কি সম্পর্ক, সেই মধুর সম্পর্ক, সেই রাধা কৃষ্ণের যে বিরহ, গোপীদের সঙ্গে যে বিরহ, গোপীদের যে অপ্রাকৃত প্রেম, যে ভালোবাসেন কেমন করে আমার প্রাণ বধূকে। যখন বলছেন সে সকল কথা, সেই প্রেমপূর্ণ যখন বাক্যালাপ করছেন, কথা বলছেন, গোবিন্দ ওইদিকে রাজকার্য করছেন, কিন্তু তিনি আর থাকতে পারছেন না। তিনি, তার মন চঞ্চল হচ্ছে, অস্থির হচ্ছে। যখন সেই অপ্রাকৃত বিলাসের কথা বলছেন, গোবিন্দ রাজকার্য ফেলে তিনি ছুটতে শুরু করেছেন। দিকে বলাই দাদা ভাবছেন,
কানাই রেডি হলো, কানাই ছুটছে কেন? তাহলে কি অন্তরে কিছু হলো? কানাই বিলোর দিকে ছুটছে, কানাই ছুটছে, কিছু কিছু বলরাম ছুটছে। ছুটতে ছুটতে যখন তিনি এসেছেন, সুভদ্রা তো দাঁড়িয়ে, সুভদ্রা বলছে না দাদা, ভেতরে যাওয়া চলবে না, কারণ ভেতরে কথা হচ্ছে, কৃষ্ণ কথা। তাহলে কি করলেন? তুমি আমার পাশে দাঁড়াও। বলরাম এলেন, বললেন বোন কি হয়েছে? বলছে কিছু হয়নি। সুভদ্রা ডান পাশে বলরামকে দাঁড় করালেন, বাম পাশে কানাই দাঁড়ালেন। তো দাঁড়িয়ে আছেন, আর ভেতরে অপ্রাকৃত বিলাসের কথা হচ্ছে। বোঝো গোপীনাথ কেমন করে তাদের প্রাণ বধূকে ভালোবেসেছেন। রাধারানী বলছেন, সখী রে, আমার তো বৃন্দাবনে বাস করে আমার তো সাধন হলো না, আমার তো ভজন হলো না, আমার তো প্রাণ বধূকে ভালোবাসাই হলো না। ওরে ললিতা, ওরে বিশ্বখা, জানিস বৃন্দাবনে চলতে চলতে আমি একটা নীল মণি পুড়িয়ে পেয়েছিলাম, নীল পাথর। ওই পাথরটি পেয়ে আমি ছিলাম বৃন্দাবনে সব থেকে ধনী। কিন্তু বিধি মোর বাম হারিয়ে গেল আমার থেকে। সেই নীল মণি হারিয়ে গিয়ে আজ আমি কি অবস্থা হচ্ছে জানিস আমার? আমি বৃন্দাবনের ভিখিরি হয়েছি, পথে পথে ঘুরছি পাগল হিসেবে। কেন না? উত্তরে সে বৃন্দাবন থেকে আমার প্রাণ বধূকে নিয়ে চলে গিয়েছেন। রাধারানী রাধার কুঞ্জে বসে তিনি কাঁদছেন প্রাণ বধূর জন্য। অগ্নি ললিতা, বিশ্বকা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, সুদেবী, ভূদেবী সকল সখীগণ এসেছেন। বললেন, ও রাই, রাই, তুই অমন করে কুঞ্জে বসে কেন কাঁদছিস? রাধারানী বললেন, আমি কেন কাঁদছি জানিস? আমি জগতে কারোর জন্য কাঁদছি না, আমি আমার পরাণ বধূর জন্য কাঁদছি। বললেন, রায় বল না, তোর সঙ্গে যে প্রাণ বধূর শেষ দেখা হয়েছিল? বললেন, শুনবি সে কথা? জানিস এই জগতে সবাই নন্দ মহারাজ, সবাই মা যশোমতী, সকলের কথা শুনতে চায় বটে, কিন্তু আমার প্রাণ বধূর বিলাসের কথা তোরা শুনবি? সন্তালে শেষ দিনের কথা। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে যমুনা ফুলি নিয়ে, তুলসী কাঠি নিয়ে জল আনতে। রাধারানী বৃন্দাবনে জল আনতে কেন যায় জানো? যমুনা, এটা একটা ফল। রাধারানী কতজন সেবা দাসী? না, শাস্ত্র বলছে 1/6 দাস দাসী রাধারানী সেবা করেন। আর রাধা রানীর সেবা করেন 30 কোটি গোপী। তাহলে রাধারানী অষ্টসখী, অষ্টআশী সখী, তাদের অষ্টসখী, অষ্টমঞ্জুরি, তাদের অষ্ট মঞ্জুরি। দেখো আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা প্রায় 11 কোটি। টোটাল বাংলার ওয়েস্ট বেঙ্গলের 30 কোটি জনসংখ্যা নিয়ে। তাহলে রাধা রানীর শুধু সেবা করেন 30 কোটি গোপী। তাহলে এরা সকলে আমার প্রাণ গোবিন্দের সেবা করে। তাহলে ভেবে দেখো। তাহলে আজকে বলছে, শোন সেদিন কি হয়েছিল? আমি গিয়েছিলাম জল আনতে, এটা তো একটা ছল। রাধারানী কেন গিয়েছিলেন না, বৃন্দাবনে যমুনা কুলিনে কদম্বের মূলে বংশী বট তট কি দাঁড়িয়ে আছে কে? না ওই কালো ছোড়াটা। ওই কালো ছোড়াটা এক ঝলক চোখের দেখা দেখবেন বলে রাধারানী জল আনতে যায়। তো আমি সেদিন গিয়েছিলাম জল আনতে, কলসিতে জল ভরে রাধারানী যখন তিনি যমুনা কুলিন থেকে আসবেন, এমন সময় দেখলেন বংশী বটে প্রাণবধূ নাই। প্রত্যেক দিন বংশী বটে প্রাণবধূ থাকে, তাহলে আজ প্রাণবধূ নাই কেন? হঠাৎ দেখছেন অপুরে রথে করে, অর্থাৎ একটি রথ এগিয়ে আসছে, ওই রথে বসে আছেন কে? কৃষ্ণ বলরাম। উনি ওই রথের উপর প্রাণ গোবিন্দকে বসে থাকতে দেখে আমার রাধারানী অন্তরটা ছ্যাক করে উঠল। তিনি মনে মনে ভাবছেন, কি হলো বধূ রথে কেন? দেখছে রথটা যমুনা পুলিন দিয়ে এইদিকেই আসছে, যমুনা পুলিনের দিকেই আসছে। উনি রাধারানী
কলসিটাকে নিয়ে ছুটে গেলেন, বলে নববধূ তুমি রথে করে কোথায় চলেছ? গোবিন্দ বললেন রায় আমি মথুরায় চলে যাই। রানী বললেন কেন বধূ তুমি মথুরায় কেন যাবে? বৃন্দাবনের কেউ কি তোমায় ভালোবাসে না? বৃন্দাবনে নন্দ বাবা, মা যশোদা, বধূবাসীগণ, ধবলি শ্যামলী, নদী গোপীগণ বোঝো পায় না, তোমায় কি কেউ ভালোবাসে না? যাবে। রাধারানীর করেছিল যমুনার জল। গোবিন্দ ওই একটু যমুনার জল হাতে নিয়ে বললেন রায় আমি আজ ভোজনী মথুরায় চলে যাই, আমি আবার আসবো। আমি যবে আমার ফিরবার কাল আসবে আমি আবার কালে কালে ফিরবো। আমি রাধারানীর অন্তরটা এবার কিন্তু ছ্যাক করে উঠল। তিনি দেখছেন তার প্রাণ বধূ চলে যাচ্ছেন অপুরে রথে করে তার সামনে দিয়ে, যেন তাকে চিনতেই পারছেন না। রাধারানী মনে মনে ভাবছেন এই পরাণ বধূকে দেহ কেহ মন প্রাণ ধন জন ইহকাল পরকাল সব কিছু দিয়ে না কত ভালোবেসেছে, কিন্তু বধূ কেমন যেন চিনতেই পারছে না। বধূ চলে যাচ্ছে অচেনা হয়ে, যেমন চলে যাচ্ছে রাধারানী ডেকে বলছেন অবধূ তুমি তো চলেই যাবে, যেতে যেতে এই অভাগিনীর একটি কথা শুনে যাও। জানা বধূ আমি শুনেছি গুরুজনের মুখে কেউ যখন কোথাও শুভযাত্রা করে চলে যায় তখন সে যদি সব দর্শন করে যেতে পারে তাহলে তার যাত্রা মঙ্গল শুভ হয়। জানা বধূ আমি এও শুনেছি কেউ যখন দেহ ছেড়ে চলে যায়, দেহ ছেড়ে চলে যেতে যেতে সে যদি ওই ভুবন মোহন গোবিন্দ রূপ দর্শন করে দেহ ছেড়ে চলে যেতে পারে তাহলে তার যাত্রা পথ শুভ হয়। তবে তাই যদি হয় অবধূ তবে এসো আজ এক কাজে আমরা দু কাজ সারি, আমি আমার দেহখানা পেতে দিলাম তোমার রথের চাকার তলে, চালিয়ে নিয়ে যাও দেহের উপর থেকে রথখানা। আর কিছু না হোক কিছু দূর গিয়ে একটিবার ফিরে দেখো ওই অভাগিনীর দিকে। অভাগিনীর মৃত সব দেহখানা পড়ে থাকতে দেখতে পাবে, তোমার যাত্রা মঙ্গল শুভ হবে। আর আমিও দেহ ছেড়ে যেতে যেতে ভুবন মোহন গোবিন্দ বদন দর্শন করে দেহ ছেড়ে চলে যাব, আমার যাত্রা পথ শুভ হবে। নিতাই গৌর হরি হরি ললিতা ওরে বিশ্বখা কত কাঁদলাম কত সাধলাম, বধূ চলে গেল কেমন নিষ্ঠুরের মতো আচরণ করে বধূ চলে গেল। আমরা কি দোষে দোষী আমাদেরকে একটিবার বলে যাও। কেউ যদি কাউকে মন প্রাণ দেহ গেহ দেহের সর্বস্ব দিয়ে ভালোবাসে তাহলে যে যাকে ভালোবাসে তাকে তো সে লাভ করবেই। তাহলে তাই যদি হয় তাহলে আমরা এই যে বোঝো দেবীগণ আমাদের পরাণ বধূকে কত ভালোবাসলাম, সবকিছু উজাড় করে আমরা তো ভালোবেসেছি, তাহলে ভালোবাসাটা কি দোষের হলো? তখন বোঝো দেবীগণ তারা কাঁদছেন এই বলে যে জগতের জীব যখন জানবে যে নিষ্কাম ভালোবাসায় বিশুদ্ধ প্রেমে বিরহ হয়, যন্ত্রণা হয়, কষ্ট পেতে হয়, অনন্ত দুঃখ অনন্ত যাতনা তাকে ভোগ করতে হয়, তাহলে কোনোদিন তো তারা আমাদের প্রাণ বধূকে আর ভালোবাসবে না। একবার যেতে যেতে বলে যাও জগতের জীব যেদিনে জানবে এই যে নিষ্কাম ভালোবাসাতেও বিরহ দুঃখ যন্ত্রণা লাভ হয়, তখন তারা তো আমাদের পরাণ বধূকে আর ভালোবাসবে না।
তখন আমাদের পরাণ মধুর নামে যে কলঙ্ক হবে, বলো বলো আমরা মধুবাসী গান কেমন করে আমাদের পরাণ মধুর সে কলঙ্ক। দেখুন কি অপূর্ব দৃশ্য, কল্পনা করুন। হ্রদ এগিয়ে চলেছে, পুরের হ্রদ, কিছু কিছু মধু গোপীরা ছুটছে, আমার প্রেমময়ী রাধারানী ছুটছেন, আর ছুটতে পারছেন না। রাধারানী ছুটছেন, দেহে মনে হচ্ছে আর প্রাণ নেই, এখনই দেহ থেকে প্রাণ বাহির হয়ে যাবে। হা বধূ, হা রাধাকৃষ্ণ, একবার বলে যাও, বলে দেবীগণ কি দোষে দোষী, একবার বলে যাও। গোবিন্দ একবার পিছু ফিরে তাকিয়েছিলেন, দেখছেন রাধারানী ছুটতে ছুটতে পড়ে গিয়েছেন, বলে দেবীগণ সব পড়ে যাচ্ছেন ধুলায়, আর উঠবার ক্ষমতা নেই তাদের। প্রেমময় রাধারানী যখন পড়ে গেলেন, অমনি গোবিন্দ পুরকে বললেন, পুর ও কাকা, রথ থামাও কাকা, রথ থামাও। ওই দেখো আমার প্রেমময়ী রাধারানী পড়ে গেল যে ধুলায়, রথ থামাও কাকা। গোবিন্দের আদেশে অপু রথ থামালেন। রথ থেকে আবার গোবিন্দ নেমে ছুটে গেলেন, প্রেমময়ী রাধারানীকে ধরে আলিঙ্গন দিলেন। সেইখানে আমার রাধারানী গোবিন্দের মধ্যে বিলীন হয়ে গেলেন।